মির্জা ফখরুল আওয়ামী লীগারদের বলতেছে নৌকার পাশে ধানের শীষ আছে, আপনারা কেউ হতাশ হবেন না, ধানের শীষ আপনাদের পাশে আছে। ধানের শীষ আর নৌকা এই তো ছিল আমাদের, তাই না? নৌকাটা আলাদা নাই। নৌকার যে কান্ডারি, যে মূল মাঝি, ও নৌকার সবগুলোকে ফেলে দিয়ে পাড়ায় চলে গেছে, ইন্ডিয়া চলে গেছে, ঠিক না? এখন আমাদের যারা এখানে নৌকা পড়তেন সারা বাংলাদেশে, তারা তো একটু অসহায় অবস্থায় আছে, যে আমাদের মূল লক্ষ্যে পালায় গেছে, আমরা এখন কি করবো? তো সেই জায়গায় আমি আপনাদেরকে এইটুকু আশ্বাস দিতে পারি যে আপনাকে হতাশ হবেন না, ধানের শীষ আপনাদের পাশে আছে, আমরা আপনাদের পাশে আছি। আমরা বেঁচে থাকতে আপনাদের গায়ে কেউ ফুলের টোকাও দিতে পারবে না, এই কথাটা আমরা খুব পরিষ্কার করে বলছি আজকে। এটা যে শুধু বক্তৃতা তা না, দেখেন কইতেছে মাঠের ক্যাম্পেনে যে আমরা আগে নৌকা ছিলাম, এখন ধানের শীষ। শুনেন, এটা আমরা অনুরোধ করতেছি ধানের শীষে ভোট দিবেন। এই যে সামনে যে ফেব্রুয়ারিতে ভোট হয়েছে, বুঝেছেন, যেহেতু নৌকা নাই ধানের শীষে সবাই দিবেন। এটা সবাই আপনার ধানের শীষ, এখন আমরা নৌকা ছিলাম, হ্যাঁ এখন ধানের শীষ নাই, ও চলে গেছে। তার মানে ধানের শীষে সিল দিলে ওটা নৌকার যে পড়বি, ধানের শীষে সিল দিলে ওটা নৌকার যে পড়বি, আপনি নৌকার সিল মারিচ্ছে। এটা মাথায় রেখেন, এটা মাথায় রেখেন তারা কিভাবে লীগের পুনর্বাসন করতেছে। বিএনপি বুঝতে পারতেছে না যে আওয়ামী লীগ পুরোপুরি অতীত হয়ে গেছে, এটা শেষ, মরে গেছে। আওয়ামী লীগকে কব্বর দিয়ে সামনের দিনের রাজনীতি করতে হবে, উল্টা ওরা আওয়ামী লীগকে পুনর্বাসন করে আগামী রাজনীতি করতে চাইতেছে বিএনপি। বাংলাদেশের মানুষ একসময় মুসলিম লীগকে ব্যবহার করে পাকিস্তান অর্জন করছিল, পাকিস্তান হাসিল করছিল, পরে আওয়ামী লীগকে ব্যবহার করে স্বাধীন বাংলাদেশ হাসিল করছে। এই দুই দলের জীবনের উদ্দেশ্য যখন পূর্ণ হয়ে গেছে, তখন কিন্তু তারা তখন নতুন বাস্তবতায় নিজেদের রূপান্তর করতে পারেনি, ফলে তারা মরিছে, মরাই থাকবে। বিএনপি এরকম 24-এর আন্দোলনে বিএনপি কে নেতা মানছে সবাই, বিএনপি নতুন বাস্তবতায় নিজেকে আর পরিবর্তন করতে পারেনি। বিএনপি মনে করতেছে তারা যা কইবে, যেহেতু তারা বড় দল, পাবলিক তাই খাবে। জি না, দুনিয়া এত সোজা না। জনতার মন কোন রাজনৈতিক দলের গুদামে জন্মায় না, বরং জনতার মনের যে ধারা থাকে, সে ধারার উপরে ভিত্তি করে রাজনৈতিক দল, রাজনৈতিক চেতনা, রাজনৈতিক আদর্শ এটা গড়ে ওঠে। বাংলাদেশের জনগণের বহু ধারা আছে, কিন্তু বড় শক্তিশালী ধারা তিনটা কইছি না, কিন্তু রাজনৈতিক দলগুলোই তিনটা ধারা ঠিক মতো চিনতে পারতেছে না, তাই তারা তাদের পজিশনিং করতে ব্যর্থ হইতেছে। আওয়ামী লীগের সময় সবাই মিলে বিএনপি কে নেতা মানছে, আমরাও মানছি। আমি বিএনপির সাথে কাজ করছি, একান্ত ভাবে তারেক রহমানের সাথে কাজ করছি। হাসিনা পালানোর পর এখন তিনটা ধারা প্রত্যেকে নিজের নিজের গতিপথে ছুটবে, এটা স্বাভাবিক। কিন্তু বিএনপি হয়তো বুঝতে পারতেছে না কোন দিকে যাইতে হবে, কারণ তাদের সাথে যারা কাজ করতো তারা তো সবাই আর তার সাথে নাই। বিএনপির তো বোঝাপড়া ছিল না, সেজন্য ওরা আওয়ামী লীগ পুনর্বাসনে ব্যস্ত হয়ে পড়ছে, মনে করতেছে আওয়ামী লীগের ভোট আমরা নিব। আগের ভোট তো আছেই, আওয়ামী লীগের ভোট নিতে গেলে আগের ভোট থাকবে না। আমার ধারণা বিএনপি এই ইলেকশনে হাইরা নষ্ট হয়ে যাবে।